রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সন্দেহজনকভাবে একজনকে আটক করেছে। ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার পৌঁছেছে। সূত্রের খবর, রায়গঞ্জ পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ার পীরপুকুরের পাশে তপন দে এক ব্যক্তি মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। তার মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে তপন বাবু একাই ছিলেন। মেয়ে বাড়ি থেকে যাওয়ার পরই তপন বাবুকে কেউ বা কারা এসে খুন করে। এই খবর ছড়িয়ে পড়তেই রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তপন বাবু ছাড়াও আরও একজনের মৃতদেহ উদ্ধার করে। তার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা ঘটনাস্থলে পৌঁছন। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বাড়ির মালিক তপন দে ছাড়াও আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দুষ্কৃতীরা খুন করেছে। কি কারণে খুন তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে সন্দেহজনকভাবে আটকও করা হয়েছে। কি হয়েছে ঘটনাটা? আমি জানি না। আমি পরীক্ষা দিতে গেছিলাম। আমি কিছু জানি না। আমাকে স্কুল থেকে বেরোনোর পর একজন বললো যে তোমাদের বাড়িতে অনেক পুলিশ, সেজন্য দৌড়ে দৌড়ে আসলাম। এখানে আমাকে একজন বললো যে তোমার বাবার কি হয়েছে। আমি দৌড়ে দৌড়ে আসলাম। আমি জানি না কিছু। এরকম কোনো অস্বাভাবিক কি দেখা গেছে এর আগে? বাবার সাথে কারো ঝামেলা বা কিছু? না, সেরকম বাবার সাথে কারোর কোনো ঝামেলা হতো না। আমরা হঠাৎ করে শুনতে পাই যে একটা ঘর থেকে একটা আননোন লোক হাতে রক্ত লাগা অবস্থায় তালা মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তো যথারীতি তারপরে আমরা ছুটে আসি। আসার পরে পুলিশের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন থেকেও লোক এসছে। তো আসার পরে আমরা যখন ঘরে দেখি তালা ভেঙে, মানে তালা খুলে আমরা যখন ঘরে ঢুকি তখন দেখি দুটো বডি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একজন আমাদের ওই বাড়িরই অনার, আমাদের ওয়ার্ডের লোক, তার নাম তপন দে। উনি পিএইচই অফিসে একটা কন্ট্রাকচুয়াল যতদূর সম্ভব কাজ করতেন। আর ওনার একটা মেয়ে আছে, ছোট মেয়ে, মাধ্যমিক ঘরে চলে যান। তারপর আর কোনো পাড়ার লোকরা কিছু দেখতে পায়নি। আপনি যতটুকু জানেন? আচ্ছা, আজকে সকালে আমরা খবর পেলাম কি ওয়ার্ড নাম্বার 13 এখানে দুটো বডি আছে বলে ভিতরে। তো যখন বাড়িতে ভেতরে ঢোকা গেল তখন দেখা গেল যে দুটো বডি আছে। সাসপেক্টেড মার্ডার আছে। আর একজন সোর্স মাধ্যমে একজন সাসপেক্টকে আমরা ধরেছি। কি মনে হচ্ছে স্যার? ইনভেস্টিগেশন চলছে, পরে বলা হবে। এটা এখনই জাস্ট হয়েছে। কিছু পাওয়া গেছে কোনো আর্মস বা কিছু বা ধারালো অস্ত্র? না, এখন জাস্ট সাসপেক্টকে ধরা হয়েছে। আমরা এটা পরে ডিটেইলস দিতে পারবো আপনাদের। কিছু বোঝা গেল সেটা বলছি। এটা কিছু জুড়ে সকাল থেকেই আজকে একই ঘটনা দেখা গেছে রায়গঞ্জের উকিলপাড়ায়। আমি একবার ক্যামেরায় দেখাবো রায়গঞ্জের উকিলপাড়ায় যে বাড়িটি থেকে জোড়া দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে দেহ। বর্তমানে সেই দেহ পুলিশ উদ্ধার করে নিয়ে রায়গঞ্জের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি কিছু জানি। কতটা ভয়ভীত আপনারা? আতঙ্ক তো হচ্ছেই, যেহেতু দুটো জোড়া মারা হয়েছে। মানুষ ছিলেন? কোন রকম কোনো কিছু না, আমাদের কোনো সঙ্গে দেখিনি। আমার সঙ্গে কোনো ঝগড়া করেন, ঝাঁটিয়া করেন। আপনারা শুনলেন সাধারণ মানুষদের দাবি, যিনি মারা গেছেন তপন দে, তার সম্পর্কে কিন্তু কোন রকম অভিযোগ এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমরা পাইনি। তবে কি কারণে প্রকাশ্য দিবালোকে ঘরের মধ্যে খুন হতে হলো তপন দে সহ তার আরো একজন অপরিচিত ব্যক্তিকে, তার কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা। Senco Festival of Love 2024. Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 0% deduction on old gold exchange. Attractive offers on platinum, polki, silver and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Senco Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Coach Bihar. Call us 8436 001401 or 7477615427.